গাইস, প্রথমে এই ভিডিওটি দেখুন। তো গাইস, এখন থেকে চাইলে আপনারা এই ধরনের ভিডিও বানিয়ে নিতে পারবেন কয়েক মিনিটের মধ্যে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এআই টুল ব্যবহার করে এরকম অ্যানিমেশন ভিডিও বানাবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z সব বুঝিয়ে দিব, তাই ভিডিওটি একটু লং হয়েছে। আপনারা স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো গাইস, এরকম অ্যানিমেশন ভিডিও বানাতে গেলে আমাদের সর্বপ্রথমে একটা দরকার হবে এরকম একটা প্রম্পটের, যেটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করি আপনারা এই ভিডিওটি দেখলে আপনারা সবাই এরকম ভিডিও বানাতে পারবেন। A to Z আমি সব বুঝিয়ে দেবো, এডিটিং সহ ইনশাআল্লাহ। এরপরে আমরা এখান থেকে এই প্রম্পটটি কপি করে নিব। কপি করে নিয়ে এই যে চাপ দিয়ে ধরে কপি করে নিব। কপি করে নিয়ে চ্যাটজিপিটিতে এটা পেস্ট করে দিব। তারা আমাদের এই অনুযায়ী একটা স্টোরি ক্রিয়েট করে দিবে। তো আমরা এখানে দিয়ে দিলাম, তারা দেখবেন একটা স্টোরি ক্রিয়েট করে দিবে, মানে তৈরি করে দিবে। আমি এখানে লিখে দিচ্ছি যে 5টা সিনে একটা স্টোরি ক্রিয়েট করতে। তো এখানে দেখতেই পাচ্ছেন তারা 5টা সিনে ক্রিয়েট করবে। এখানে 5টা সিনে তারা ক্রিয়েট করে দিচ্ছে। তো এটা থেকে প্রথমে আমরা ইমেজ জেনারেট করব, এরপরে ইমেজ টু ভিডিও, মানে ইমেজ থেকে ভিডিও জেনারেট করব। তো ইমেজ জেনারেট করার জন্য আমরা এই যে টেক্সটের উপর ক্লিক করে ধরবো, এরপরে এই যে সিলেক্ট টেক্সট এটার উপর ক্লিক করব। তারপরে আমরা 1 নম্বরে যেই সিনটা আছে, মানে প্রম্পটটা আছে, ওইটা আমরা কপি করে নিব। কপি করে এখান থেকে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এখানে আমরা সার্চ করব পিক্লুম্যান এআই লিখে, পিক্লুম্যান লিখে সার্চ দিলাম। তো সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে আমরা ওইটাই ওপেন করে নেব। আপনারা লোগো দেখে চিনে রাখবেন। এরপরে জেনারেট ফর ফ্রি এটার উপর ক্লিক করব। এরপরে আমাদের সর্বপ্রথম যেই কাজটা হলো এখানে রেশিও সিলেক্ট করা। রেশিও সিলেক্ট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করবেন। এরপরে এই যে 9.60 এইবার এটা দিবেন, যেহেতু আমরা ইউটিউব শর্টস ভিডিও বানাবো। তারপর আবার এটার উপর ক্লিক করে নিচে এই 2 নাম্বারটা সিলেক্ট করে দিবেন। এর কারণে তারা 2টা ফটো জেনারেট করে দিবে। আপনার পছন্দ মতন আপনি একটা নিয়ে নেবেন। এরপরে আমরা এই যে ডিসক্রাইব ইওর ইমেজ, এখানে আমাদের ওই যে কপি করে আনা প্রম্পটটি পেস্ট করে দিব। এরপরে এই যে রকেটের মতো সেন্ড বাটনে ক্লিক করব। এরপরে তারা দেখবেন 2টা ফটো আমাদের জেনারেট করে দিবে। তা জেনারেট হতে একটু সময় লাগবে, একটু সময় অপেক্ষা করেন। তো দেখতেই পাচ্ছেন গাইস, কত সুন্দর তারা 2টা ইমেজ জেনারেট করে দিয়েছে। তো আমার এখান থেকে এইটা পছন্দ হয়েছে, এটা আমি ডাউনলোড করে নিই। ডাউনলোড করার জন্য ভিডিওটি চেপে ধরে রাখবেন, এরপরে ডাউনলোড ইমেজের উপর ক্লিক করবেন। এরপরে আমাদের একটা কাজ হলো এই ফটোটির উপর ক্লিক করা, এরপরে আবার একটা ক্লিক করা। এরপর এখানে দেখতে পাচ্ছেন এই যে সিড নাম্বার, এই সিড নাম্বারটা এই যে সাইডে কপি অপশন আছে, এখান থেকে কপি করে নেবেন। কপি করার পরে আমরা এখানে এই যে সেটিং যে অপশন, এই যে সেটিং অপশনে ক্লিক করব। এরপর এখানে ফিক্সড এখানে ক্লিক করে এই সিডের এখানে এটা পেস্ট করে দেব, যার কারণে আমাদের সবগুলো ফটোর ভিতরে ক্যারেক্টার একটাই থাকবে আর কি। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। এরপর এরকম করে আপনারা প্রত্যেকটি সিন বাই সিন এরকম করে এখান থেকে কপি করে এনে ইমেজ জেনারেট করে নেবেন। আমি আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি। যা করতে হবে, স্টেপ নাম্বার 2তে প্লে স্টোর থেকে 2টা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপস ডাউনলোড করার জন্য প্লে স্টোরটি ওপেন করে নেবেন। এরপর সার্চ বক্সে গিয়ে সার্চ দিবেন প্রথমে পিক্সভার্স লিখে, পিক্সভার্স সার্চ দেওয়ার পরে এই যে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। এরপর আমাদের দরকার হবে একটা ভিপিএন। আপনারা এই ভিপিএনটা নিলেই পারেন, যে এই যে 4টা 1 ভিপিএন। এটা যারা ফ্রি ফায়ার গেলে তাদের ফোনে, তাদের সবার ফোনেই থাকে, এখন হয়তো নাও থাকতে পারে। এই যে এই ভিপিএনটা, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। এরপরে ডাউনলোড করে আপনারা ভিপিএনটি চালু করে নেবেন। তো ভিপিএনটি চালু করার জন্য প্রথমে আপনারা ভিপিএনটি ওপেন করে নেবেন। এখানে আপনাদের অনেক পারমিশন চাইতে পারে, পারমিশনগুলো দিয়ে নেবেন। এরপরে এই উপরে সুইচ বাটনে ক্লিক করবেন। তারপরে কানেক্টিং লেখা দেখাবে, প্রথমে চেকিং কানেকশন,
এবার যখন এখানে কানেক্টেড লেখা দেখাবে তখন বুঝবো কানেক্টেড হয়ে গেছে। ভিপিএনটি কানেক্ট হওয়ার পরে আমরা এখানে পিক্সভার্স অ্যাপসটি ওপেন করে নেব। অ্যাপসটি ওপেন হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন এখান থেকে। আনলিমিটেড ভিডিও জেনারেট করার জন্য নিচে একবারে সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পর এখানে ইমেল চাইবে, তো এর জন্য আমরা কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করে নিয়ে এখানে সার্চ করব টেম্প মেইল লিখে। টেম্প মেইল লিখে সার্চ দেওয়ার পরে যে কোনো একটা টেম্প মেইল আপনার ইচ্ছা মতন আপনি ওপেন করে নেবেন। আমি সর্বপ্রথম যেটা আছে ওইটা ওপেন করে নিচ্ছি। এখানে আমরা এই যে ইমেলটা এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা আবার চলে যাব পিক্সভার্স অ্যাপের ভিতরে। এখানে আসার পরে আমরা এখানে ইমেলটি দিয়ে দিব। এরপরে ইউজার নেম আপনার ইচ্ছা মতন আপনি যে কোনো একটা দিয়ে দেবেন। আমি একটা দিয়ে দিচ্ছি। পরে পাসওয়ার্ডও শুধু সংখ্যা দিবেন, ওয়ার্ড দিলে হবে না, শুধু সংখ্যা দিবেন। আমি একটা দিয়ে দিয়েছি কারণ এটা পরবর্তী কোনো কাজে আসবে না। পরে আবার এটা কপি করে এটাই আবার নিচে দিয়ে দিতে হবে। এবার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কোড চাইবে। কোডটি দেওয়ার জন্য আমরা চলে যাব সেই টেম্প মেইলের মধ্যে। টেম্প মেইলে আসার পরে নিচে এখানে লেখা দেখবেন এই যে পিক্সভার্স থেকে একটা নোটিফিকেশন আসছে, এটার উপর ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে একটুখানি নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন আমাদের সেই কোডটি। এখানে কোডটা কপি করে আমরা ওখানে পেস্ট করে দিব। দেখতেই পাচ্ছেন আমরা এখানে কোডটি কপি করে দিয়েছি। এরপর এখানে একটা ইউজার নেম চাইবো, এটা না দিলেও চলবে, উপরে স্কিপ করে দিব আমরা। এরপরে এই যে কর্নারে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের 90টি ক্রেডিট দিছে। তো এক একটা ভিডিওর জন্য 30টি করে ক্রেডিটের দরকার হয়। তা আমরা এক একটা অ্যাকাউন্ট থেকে 3টা করে ভিডিও বানাইতে পারবো। তো 3টা করে ভিডিও বানালে আপনারা প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে 3টা করে ভিডিও বানিয়ে আবার লগ আউট করে আবার নতুন করে আবার আর একটা টেম্প মেইল থেকে ভিডিও বানাবেন। অ্যাকাউন্ট লগ ইন করার পরে এখানে নিচে প্লাস আইকন দেখবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। এরপরে এখানে আপলোড ইউর ইমেজ, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যালাউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের সেই প্রথম যে ফটোটা আমরা ডাউনলোড করছি ওইটা সিলেক্ট করবেন। করার পরে এই নিচে যে এখানে প্রম্পট চাইবে ওইখানে আপনারা আবার চলে যাবেন চ্যাট জিপিটির মধ্যে। চ্যাট জিপিটির মধ্যে গিয়ে ওই লেখাটা করবেন, ওই যে প্রথম নাম প্রম্পটটা ওইটা আপনারা কপি করে এনে ওইখানে দিয়ে দিবেন। মুখে অনেক কথা বাজে পড়তেছে। এখানে থেকে কপি করে এনে এইখানে ভিডিওটি প্রম্পটটি পেস্ট করে দিবেন। তারপরে এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। করার পরে এই সাইডে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে দেখতে পারবেন আমাদের ভিডিওটি জেনারেট হচ্ছে। ভিডিওটি জেনারেট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন গাইস তারা একটা ভিডিও জেনারেট করে দিয়েছে আমাদের। তো ভিডিওটার উপর ক্লিক করে প্লে করে দেখি ভিডিওটা কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন গাইস তারা কত সুন্দর একটা ভিডিও জেনারেট করে দিছে। এরকমভাবে আপনারা সিন বাই সিন প্রত্যেকটা ভিডিও ইমেজ থেকে ভিডিও বানিয়ে নেবেন। আমি আপনাদেরকে আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমরা আবার চলে যাব চ্যাট জিপিটির মধ্যে। চ্যাট জিপিটির মধ্যে এসে আমরা 2 নম্বর সিনটি এখান থেকে কপি করে নেব। এখানে 2 নম্বর সিনটি কপি করে নেব। এভাবে কপি করে নেওয়ার পর আমরা আবার এখানে চলে আসবো পিক্সভার্সের ভিতরে। আবার এই প্লাস আইকনে ক্লিক করে আপলোড ইউর ইমেজ এখানে ক্লিক করে 2 নম্বরটি এভাবে সিলেক্ট করে দিব। এবার নিচে প্রম্পটটি পেস্ট করে দেব। এরপরে এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করলে পরে দেখতে পারবেন আবার আরেকটি ভিডিও জেনারেট হচ্ছে, পার্সেন্টেজ হচ্ছে। তো গাইস ভিডিওটি আমরা প্লে করে দেখি। দেখতেই পাচ্ছেন গাইস তারা কত সুন্দর একটা ভিডিও জেনারেট করে দিচ্ছে। তো ভিডিওটি ডাউনলোড করার জন্য এই নিচে শেয়ার অপশনে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এরপরে উইথ ওয়াটারমার্ক এইটা ক্লিক করবেন, দেখবেন তারপর ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। এরকমভাবে আপনারা সিন বাই সিন প্রত্যেকটা ভিডিও বানিয়ে নেবেন। তো গাইস আমার 5টা ভিডিওই জেনারেট করা হয়ে গেছে। এবার আপনারা যে কোনো একটি এডিটর অ্যাপস ওপেন করে নেবেন আপনাদের ইচ্ছা মতন। যেমন আমি ক্যাপকাট অ্যাপস ওপেন করে নিয়েছি। এরপর নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা আমার সিনগুলো ইম্পোর্ট করে নেব। তো গাইস আমি আমার ভিডিওগুলো ক্যাপকাটে ইম্পোর্ট করে নিয়েছি। এবার প্রত্যেকটা ভিডিও এভাবে ভিডিওর লেয়ারের উপর চাপ দিয়ে ভিডিওটা সামান্য একটু জুম করে দিব, যার কারণে
যার কারণে পিক্সভার্সের লোগোটা চলে যায়, অ্যাপসের লোগোটা চলে যায়। এরকম করে প্রত্যেকটা সিন এরকম করে হালকা একটু জুম করে দিব। প্রত্যেকটা সিন লেয়ার উপর চাপ দিয়ে এই যে স্পিড অপশনে চাপ দিব, এরপরে এটার উপর ক্লিক করে 1.5 স্পিড করে দিব, যার কারণে ভিডিওটা দেখতে ভালো লাগবে। এরকম করে প্রত্যেকটা লেয়ার আমরা করে দিব। পরে হচ্ছে এটাই অডিও লাগাতে হবে, এর কারণে আমরা এই অডিওতে ক্লিক করব। করার পরে সাউন্ড ইফেক্ট লাগানোর জন্য এই সাউন্ড এফএক্স এটার উপরে ক্লিক করব। করার পরে বিড়ালের যেহেতু এখানে টাইপিং হয়েছে তাই আমরা এখানে টাইপিং কোনো করব, শব্দ অ্যাড করব। এর জন্য লিখতে হবে সাউন্ড অফ টাইপিং। এটা লিখে সার্চ দেওয়ার পরে দেখতে পারবেন অনেকগুলো ভয়েস আসবে, তাই এখান থেকে আমরা একটা প্লে করে শুনে নেব। এখানে আরও আছে, আপনারা দেখে নিতে পারেন। আমার শুরুটাই ভালো লেগে গেছে, প্লাস এখানে ক্লিক করব। এবার দেখবেন এখানে এটা অ্যাড হয়ে যাবে। এখান থেকে আমরা সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব। তা আমি অ্যাডজাস্ট করে নিলাম, দেখতেই পাচ্ছেন এবারে কতটা মিল হয়ে গেছে। এরকমভাবে আপনারা প্রত্যেকটার সাথে এরকম সাউন্ড এফেক্টস মিলিয়ে নেবেন। সাউন্ড ইফেক্ট লাগানোর পরে আমাদের ভিডিওটি দেখতে ঠিক এরকম লাগতেছে। দেখেন আমাদের ভিডিওটি সাউন্ড এফেক্ট অ্যাড করে নিয়েছে। এরপরে আমরা অ্যাড করে নিব অ্যাডজাস্টে ক্লিক করব। এরপরে যাব আমরা শার্পেন, এখান থেকে শার্পেন দিয়ে দিব 40। এরপরে ক্লিয়ারিটি দিয়ে দেব 30। এরপরে এটা দিয়ে দেবো, সামান্য একটু কমিয়ে দেবো, 5 দিয়ে দিলাম। এরপরে সেলোনেশন এটা দিয়ে দিব, সামান্য একটু বাড়িয়ে দেব। 15 দিয়ে দিলাম আমি। এটা পুরোটা ভিডিওটি দিয়ে দিব। এরপর দেখেন ভিডিওটা দেখতে আরো সিনেমেটিক লাগতেছে। এবার আমরা আর একটু ফিল্টার এড করে দেবো, 4K ফিল্টারটা অ্যাড করে দেবো আমরা। এরপর পুরো ভিডিওতে ক্লিক করে দেব। এরপরে ভিডিওতে দেখেন এরপর আমরা এখান থেকে পুরোটা হাই দিয়ে পরে ডাউনলোড করে নেব, এক্সপোর্ট করে নেব। তো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।